আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে সকাল সকাল আমার ব্লগে হচ্ছে সুস্বাগতম। তো আমি হচ্ছে কোথাও যাচ্ছি, বাজে হচ্ছে সকাল 10:30। আর আমি হচ্ছে আমার আম্মুর সাথে যাচ্ছি। কোথায় যাচ্ছি এটা একটু পর বলতেছি, অনেক লেট হয়ে গেছে এমনি। তো আসেন যাওয়া যাক। আম্মুদের বাড়ির কাছে আমি চলে আসছি, বাড়ির নিচে। এখন আম্মুকে বলছি, কল দিছি নামতে, ওই যে আম্মু নামছে। তো এই তো আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছি। ভাগ্যিস ভালো যে আজকে পার্কের সামনে হচ্ছে রিক্সাটা পেয়ে গিয়েছি, কারণ আম্মুর হচ্ছে হাঁটতে অনেক কষ্ট হয়। তো আম্মুর জন্য একটু সুবিধা হয় কাছে একটু রিক্সা পেলে। আর এখানে আসার পর হচ্ছে এই যে সিরিয়ালে দাঁড়িয়ে আছি আমরা হচ্ছে ক্যাশ কাউন্টারে। তো ওখানে একটু সময় ভালোই লেগেছে। তো ওখানে হচ্ছে আমাদের আগে জানা ছিল না যে আম্মু আলট্রা রিপোর্টটাও লাগবে, ওরা আগে বলে দেয় নাই। এখনো সিরিয়ালে বসে আছি। আম্মু হচ্ছে পানি খাচ্ছে বসে বসে। তো আম্মুকে নিয়ে হচ্ছে আমি সিটি স্ক্যান করতে আসছি। আর ডক্টর ডাক্তারখানা আসছি, এটা তো আপনারা বুঝেই গিয়েছেন। ইবনে সিনাতে আসছি। সকাল সকালে এখানে অনেক সিরিয়াল। তো এখন 11:40 বাজে, এখনো টেস্ট হয় নাই। আম্মু হচ্ছে কিডনিতে পাথর, তো সেটার জন্য ডক্টর সিটি স্ক্যান করতে দিছে। সিটি স্ক্যানটা দেখবে, তারপর হচ্ছে অপারেশনের ডিসিশনটা নেবে। এই তো আম্মু হচ্ছে এইমাত্র গেল সিটি স্ক্যান করতে, এই যে এই রুমে। এখন আবার আম্মুকে এই রুমে নিয়ে গেছে, সিটি স্ক্যান চালু হয়ে গেছে, চলতেছে আর কি। আয়শা দেখি নিহান মাদ্রাসা থেকে আসছে, নাস্তা খাচ্ছে, কিন্তু আমার সাথে কথা বলে না, রাগ করছে। ওকে যে কিছু বলিনি, যাবো যে, এই জন্য রাগ করছে। তারপর আর কি আসার পরে হচ্ছে কাজে লেগে গিয়েছি। পেঁয়াজ টিয়াজ কুটে হচ্ছে মুরগিটাকে বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলে খেয়ে মাদ্রাসায় যাবে, মেয়ে মাদ্রাসা থেকে চলে আসবে, দুপুরে খাবার দিতে হবে। তো আমি হচ্ছে ঝাটপাট করে রান্না করতে চলে আসছি। এখানে আমি মুরগিটা ফার্স্টে ভেজে নিচ্ছি, যেহেতু এটা ব্রয়লার মুরগি। আর হচ্ছে আজকে ব্রয়লার মুরগি রান্না করতেছি। আর আজকে তো আদা রসুন আমার বের করতেই মনে নেই, ডিপে ছিল। তো ওইটা হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে হচ্ছে একটু উঠিয়ে নিয়েছি, জাস্ট এগুলো এটুক দিয়ে হয়ে যাবে। তো আমি হচ্ছে আজকে মুরগিটা একদম ভালো করে ভেজে নিয়েছি, যাতে করে এটা আমি অন্যরকম করে রান্না করতে চেয়েছিলাম, বাট সেরকম আর করিনি, পরে আবার কারি স্টাইলে করে ফেললাম। আমার ভাজাটা শেষ হয়ে গিয়েছে। মুরগিটা যখন ফার্স্টে ভাজি না, পানি ছেড়ে একেবারে তেলটা ঘোলা হয়ে যায়। আর যখন হচ্ছে পানিটা শুকিয়ে যায়, তেলটা সুন্দর আবার টলটলে হয়ে যায়। এটা খুব ভালো লাগে। আর যখন নাকি তেলটা টলটলে হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে মুরগিটা ভাজা শেষ। এখানে আমি মশলাও কষিয়ে নিয়েছি, এখন আমি এই মশলাটা হচ্ছে মুরগির ভিতরে ঢেলে দিব। তো আমার কষানোটা শেষ। এই কড়াইটা অবশ্য ছোট হয়ে যাবে, আমি ওই মুরগির ভিতরে হচ্ছে মশলাগুলো একবারে ঢেলে দিচ্ছি। এই তো ঢেলে হচ্ছে হালকা একটু পানি দিয়ে আমি একটু ঢেকে বসিয়ে দিব। লাস্টে জাস্ট একটু পুদিনা পাতা আর হচ্ছে এই তো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আর কাঁচা পেঁয়াজটা খুলে খুলে দিয়েছি, আর কাঁচামরিচটা একটু গোল গোল করে কেটে দিয়েছি। আর হচ্ছে ঘরে পুদিনা পাতা ছিল, তো পুদিনা পাতা হচ্ছে আমি অ্যাড করেছি। এটা হচ্ছে পুদিনা পাতাটা অ্যাড করলে আমার কাছে ফ্লেভারটা খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমি এটাতে সস অ্যাড করেছি, যেহেতু আমি কারি স্টাইলে রান্না করলাম, এটা সস অ্যাড না করলে তো হবেই না। তো সস অ্যাড করে দিয়েছি। বিশ্বাস করেন আজকে মুরগিটা রান্না কিন্তু খুবই মজার ছিল। তারপর আমার মোস্ট ফেভারিট একটা জিনিস রান্না করলাম আজকে, সেটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে লতি দিয়ে। আপনাদের কার কার হচ্ছে এই রান্নাটা খুব ভালো লাগে একটু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা হচ্ছে 12 মাস তো খাওয়া হয় না, যেহেতু কাঁঠালের বিচি থাকে না। আর আজকে যেহেতু আমাদের ঘরে কাঁঠালের বিচি আছে, অল্প একটু ছিল, তো ভাবলাম যে সেটা আর ওয়েস্ট না করে হচ্ছে লতিও যেহেতু আছে রান্না করে। এই তো রান্না বান্না শেষ করে সব কাজকর্ম শেষ করে হচ্ছে নামাজ পড়ে এখন একটু বসলাম। আমার আম্মুর হচ্ছে ওই যে বললাম কিডনিতে হচ্ছে আম্মুর পাথর ধরা পড়ছিল। তো হাসপাতালে তো আমি এরকম ভালো করে কথা বলতে পারিনি, আশেপাশে আরও লোকজন ছিল। তো 2 দিন আগে হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছিলাম, বললো যে সিটি স্ক্যানটা করতেই হবে। তো কিডনিতে পাথর তো আরও প্রায় 7-8 মাস আগে ধরা পড়ছিল। তো অনেক দিন আগে হচ্ছে ডাক্তার বলছে যে এটা কিন্তু অপারেশন করতেই হবে। তো আম্মু হচ্ছে আসলে কিডনি ব্যাপার, তো ভয়ও পায়, আবার আলসামিও আছে, অপারেশনটা তো করেনি এতদিন। তো এখন আবার নতুন একটা ডক্টর দেখাইছে, তো বললো যে আপনি সিটি স্ক্যানটা করে নিয়ে আসেন, তারপরে হচ্ছে বাকি কথা। মানে অপারেশন করতেই হবে, মানে কোন জায়গায় আছে ভালো মন্দ। আলট্রা করছে, আলট্রাতে হচ্ছে অতটা ক্লিয়ার মানে ওরা তথ্য দিতে পারে না। তো আলট্রা পরে হচ্ছে সিটি স্ক্যানটা করলে বোঝা যায় যে ক্লিয়ারভাবে বোঝা যায় কোথায় আছে না আছে, কত বড় হয়েছে, কত সেন্টিমিটার আছে।
তো এই কিডনি স্টোনটা কিন্তু আমি বলছিলাম অনেক দিন আগেই, যখন ধরা পড়ছে যে আমার আম্মুর এরকম এরকম হয়েছে। তো যারা আপনারা নতুন আছেন তাদেরকে হচ্ছে আবার বললাম আর কি, এটাই। তো আমার ছেলে তো আমার সাথে রাগ করছেই যে আমি ওকে বলিনি, বললাম যে ভুলে গেছি। আসলে ওকে বললে না, ও হচ্ছে কান্নাকাটি করে যে আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। আর এর মধ্যে 2 দিন যাবত হচ্ছে আমারও শরীরটা ভালো না, ঠান্ডা লাগছে প্রচুর। কথা শুনে হয়তো বা বুঝতে পারতেছেন নাকি জানি না, অনেক সর্দি হয়েছে, সারা রাতই মাথা ঘাড় ব্যথা করছে। আর চোখের আর কানের চুলকানিতে মানে চোখটা মনে হচ্ছে যে খুলে পড়ে যাবে, এমন একটা অবস্থা হয়েছে। তো সকালবেলা এতটাই খারাপ লাগতেছিল, তো রাতে সারাতে ঘুমও আসে নাই। ভাবতেছিলাম যে আম্মুকে কল দিয়ে বলি যে আম্মু আজকে না গিয়ে হচ্ছে কালকে যাই। আবার চিন্তা করলাম যে না, ডাক্তার হচ্ছে সপ্তাহে 2 দিনই আসে, মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে হচ্ছে রবিবার, আজকে যদি না যাই, দেখা গেছে যদি একদিন আবার রিপোর্ট না দেয় তাহলে আবার ঝামেলা করতে হবে, ডক্টর দেখানোটা হচ্ছে লেট হয়ে যাবে। এগুলি চিন্তা ভাবনা করে হচ্ছে আবার হচ্ছে গেলাম। তো আসার পর রান্নাবান্না শেষ করছি, এখন একটু বসলাম, ভাবলাম যে অর্ধেক কথা বলছি যে আম্মুর কিডনিতে স্টোন, এখন হচ্ছে পুরো কথাটা বলি। আর আমার আব্বুরও শরীরে সমস্যা আছে, আব্বুরও হচ্ছে কি বলে গল ব্লাডারে কিন্তু আব্বুর স্টোন আছে। আজকে প্রায় 9-10 বছর যাবত আব্বু হচ্ছে এটা পালতেছে। তো আব্বুর অপারেশন মানে ঠিক হয়ে যায় যে অপারেশন অমুক সময় করবে, কিন্তু আব্বু পিছিয়ে যায়, আব্বু আর করেনি। এখন আব্বুটা তো আছে, আবার আম্মুর আবার কিডনিতে স্টোন। তো সবার কাছে এটাই চেতে পারি যে আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন যেন তারা সুস্থ থাকে। আর আমার আম্মুর যদি অপারেশন করতেই হয় তাহলে যেন আল্লাহ তালা সব কিছু খুব তাড়াতাড়ি সুন্দর মতো যেন করে দেয়। এটাই হচ্ছে আপনাদের কাছে চাওয়া, সবাই আমার আম্মু আব্বুর জন্য দোয়া করবেন। আজকে আবারও হচ্ছে একটু বাইরে যাচ্ছি, ছেলেকে নিয়ে হচ্ছে ছেলেকে নিয়ে হচ্ছে মাদ্রাসায় দিতে যাচ্ছি। ওখান থেকে আবার যাব একটু আরেকটা ডাক্তারখানায় আমার শাশুড়ির সাথে। শাশুড়ির শরীরটাও ভালো না, তো গতকাল ইসিজি করে আসছিল, আজকে হচ্ছে আবার রিপোর্টটা দেখাতে হবে। তো ওখানেই যাচ্ছি আবার। আজকে 2 বেলা 2 ডাক্তারখানায় যেতে হইলো, একটা হচ্ছে আম্মুকে নিয়ে, আবার এখন হচ্ছে আমার শাশুড়িকে নিয়ে। চলো নিহান চলো। এখানেও সেম অবস্থা, সিরিয়ালে বসে আছি। অবশ্য আমরা আস্তে আস্তে হচ্ছে ডক্টর ইকো করতে চলে গিয়েছিল। এটা হচ্ছে হার্টের একটা সার্জারি ডাক্তার। তো আমার শাশুড়ি যেহেতু সার্জারি করা, এর জন্য হচ্ছে এই ডাক্তারটাকেই দেখাই। ডাক্তারটা হচ্ছে খুবই ভালো। এই তো আমরা 2জন বসে আছি। আমার শাশুড়ির রিপোর্ট দেখা চলে আসলাম। ওখানে অল্প একটু ক্লিপ নিয়েছিলাম ভিডিওর, তো হাসপাতালে তার বেশি ভিডিও করা যায় না। তো আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালোই আসছে। রিপোর্টে ইসিজিতে কোনো সমস্যা নাই। এমনি তো দেখা যায় যে ডক্টর বললো যে আপনার যেহেতু বাইপাস করা, আমার শাশুড়ি তো সার্জারি করা, তো ইসিজিতে এক এক সময় এক এক রকম সমস্যা আসতে পারে, সেটা ভয়ের কোনো কিছু না। তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আর ওষুধ তো চলতেই থাকে। এই ঘরে ফ্যানে অনেক আওয়াজ আসতেছে মনে হয় ভিডিওতে। তো যাই হোক, ছেলে আমার মাদ্রাসা এখনো আসে নাই। তো আজকে 2বার করে হচ্ছে ডাক্তারখানায় দৌড়াইলাম। সকালে হচ্ছে মেয়ের দায়িত্ব পালন করলাম, আর সন্ধ্যায় হচ্ছে ছেলে বউয়ের দায়িত্ব পালন করলাম। আর আসার পর হচ্ছে মায়ের দায়িত্ব পালন করছি, মেয়েকে নাস্তা টাস্তা দিছি, ভাতটা রান্না করলাম রাতের জন্য। তো এই তো আজকে সারাদিনের টুকটাক ভিডিও এইটুকুই ছিল। তো আপনারাও তো মনে হয় আমার মতো এরকমই ব্যস্ততার দিন কাটান। তো এটাই ভালো, শুধু শুধু বসে না থেকে ব্যস্ততার দিন কাটাটাই ভালো। শুধু শুধু বসে থাকলে মাথার ভিতরে শয়তানের ভূত চড়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার পরিবারের দিকে এবং নিজের দিকে খেয়াল রাখবেন। সবাই সুস্থ থাকেন। এখন সকালবেলা ডাক্তারখানায় গেছি, ওখানেও দেখলাম ডেঙ্গুর অনেক টেস্ট চলতেছে। এখন আবার ডেঙ্গুর সিজনটা চলে আসছে, তো সবাই সতর্ক থাকবেন। আর সন্ধ্যাবেলা দেখলাম কয়েকজন ডেঙ্গু নিয়ে হচ্ছে আলাপ করতেছে, আবার শুনলাম করোনাও নাকি কয়েকজনের শনাক্ত হয়েছে। তো আল্লাহ মাফ করুক, ওই ভয়াবহ দিনটা আর মনে করতে চাই না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ব্লগের সাথে থাকেন। আর যে নাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা করে লাইক দিয়ে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।